এখন আমি তোর বর, আর একবার যদি তুই আমাকে তুই তোকারি করে কথা বলছিস, তো এমন অবস্থা করবো তোর। আশা আকাশের ধমকানিতে ভয় পেয়ে যায়। কি 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 করবি? মানে করবেন আপনি? কিছু না। তোর খুব খারাপ লাগে তাই না আমি তোর কাছে আসি বলে? আমি সেটা বলিনি। বড্ড অসহ্য লাগে তাই না আমায়? আপনি তুই আপনি ভুল বুঝছেন। আমি সেটা আচ্ছা ঠিক আছে, আমি আর তোর পিছে যাব না। তুই তোর মতো থাক, আর তোকে বিরক্ত করব না। আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। আশা আকাশের কথাটা সিরিয়াস ভাবে নিল না। আসলে স্কুল থেকে বাড়ি ঢুকতে ঢুকতে হিজাব খোলা শুরু করে দেয় আশা। আর রুমে ঢুকেই হিজাবটা বেঁধে ছুঁড়ে মারে। আর সেটা সোজা আকাশের মুখে গিয়ে পড়ে। আকাশ বেশ রেগে যায় আর পরে রুম থেকে চলে যায়। ঈশা, দেখ কে এসেছে। হুট করে শশী এসে লোক দেখানো তিশাকে জড়িয়ে ধরে। ভাবি কেমন আছো? আমি ভালোই থাকি, তুই? আপনার ননদিনী ভালো থাকতে বিদেশি কার লাগে না, বা বড় বড় বিল্ডিং বাড়ি লাগে না, আবার রুমে এসিও লাগে না, আবার কোনো প্রপার্টির প্রয়োজনও পড়ে না। আপনার ননদিনী আমাদের বাড়ির সবার ভালোবাসাতে মনে হয় ভালোই থাকবে। আর হ্যাঁ, ঘাড়ে চেপে বসলেই সবাইকে মনে জায়গা দেওয়া যায় না। আর আপনার ননদিনী এমন একটা মেয়ে, তাকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে না। আরো যেখানে থাকে সবাই ভালো থাকবে, কাউকে বিরক্ত করার মতো মেয়েও না। আর যে তিশার মতো মেয়েকে বিরক্ত বা বোঝা মনে করে, তার মনুষ্যত্ব বলে কিছু নেই। আর আমি যতদিন বেঁচে আছি, ওকে কারো বোঝা হতে দেবো না ভাবি। এই বোঝাটা সারা জীবন আমি নিজের বুকে বয়ে নিতে চাই। কি রে বাবা, কি হয়েছে তোর? ঠিকই বলেছি আম্মু। আর একটা কথা, আমার বউকে অপমান করার আগে দুবার ভাবা উচিত, কারণ আমার বউ কারো খায়ও না আর কারো ধারও ধারে না। শুভ তিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখানে কাঁদার কি হলো? হ্যাঁ, আমি তোমার জন্য কিছু বলিনি। এর জন্য বলেছে। আমার মাথাটা জেনে বসে আছো তুমি। শুভ তিশাকে বসিয়ে খাবার নিয়ে এসে তিশা পাশে ঢপ করে বসে। আস্তে ভেঙে যাবে। আমি কি এতটাই মোটা হয়ে গেলাম নাকি? কত মেয়ে রোজ আমায় দেখে ক্রাশ খায়, মোটা হলে কি আর তা হতো? তার জন্যই তো ওই শাকচুন্নিটা আপনার পিছু ছাড়ে না। ঠিক বলেছো। এখন হাঁ করো, তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হয়ে নিও। 3 বেলায় 40 কেজি টানা আমার পক্ষে একদমই অসম্ভব। হতচ্ছাড়া, কি বললি আমার বৌমাকে? কিচ্ছু বলিনি, শুনে দেখো। ওই, আমি তোমায় কিছু বলেছি? হ্যাঁ বলেছে তো। মিথ্যে কথা, আমি কিচ্ছু বলিনি। আব্বু ও আমাকে বলেছে আমি নাকি অনেক মোটা। আচ্ছা আব্বু আমি কি এতই মোটা? একদম না মামনি, তুই তো আমার লক্ষ্মী মামনি, তাই না? এই রাস্কালটার কথা শুনে একদম মন খারাপ করিস না মা। আমি তো মন খারাপ করিনি। ওকে বলো আমাকে সরি বলতে, নয়তো আমি খাবো না। আচ্ছা সরি, খেয়ে নাও। শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে আর তিশা চুপটি করে খাচ্ছে। এর মধ্যে ইরা কোত্থেকে এসে খাবার প্লেটে টেনে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তুমি তুমি আবার এখানে এসেছো? আমি বিষ খেয়েছি শুভ। হোয়াট? ইরা শুভর গায়ে ঢলে পড়ে। কি ইরা? ইরা? কি হলো ইরা? কি রে বাবা, ও এখানে কেন? আর ও নাকি বিষ খেয়েছে। ওকে এখনই হসপিটালে। আমাকে একটু রুমে নিয়ে যাবে শুভ? কিন্তু এখন ওকে প্লিজ। বাড়াবাড়ি করছো তুমি। শুভ ইরাকে সোফায় শুইয়ে দেয়, তারপর তিশাকে কোলে নিয়ে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বের হতে লাগে। শুভ, হুম। এরাপু বিষ খায়নি। হোয়াট ননসেন্স! তুমি দেখলে ননসেন্স নেই? অজ্ঞান হয়ে গেছে। এখনই যদি ওকে হসপিটালে না নিয়ে যাওয়া যায় তো আমি তো জানি তুমি ওকে পছন্দ করো না, কিন্তু তুমি। আমায় বিশ্বাস করো না ভালো কথা, নিজেই পরীক্ষা করে দেখো। দাঁড়াও। কথাটা বলেই তিশা উঠে দাঁড়ায়। তিশাকে নিজের পায়ে দাঁড়ানো দেখিয়ে শুভর চোখ কপালে ওঠে। ওভাবে তাকানোর কি আছে? এলিয়েন নাকি আমি? পা একদম ভালো হয়নি, হাঁটতে পারতাম কিন্তু কোলে উঠতে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি আমার বরের কোলে উঠেছি, তোমার কি? যাই হোক চলো আমার সাথে তোমার ইরার কি অবস্থা করি দেখো। হাই হাই, আম্মু মেয়েটা এভাবে মরে গেল। আহারে, মেয়েটা বড্ড বাজে ছিল। এখন একটু শান্তি পাবো। শুভ চুপচাপ ওদের দিকে তাকিয়ে বোকার মতন তাকিয়ে আছে। এমন ভাবে বলতে নেই আম্মু, বলো এটা একটা ডাইনি, রাক্ষসী, পেছি মুখী বান্দরনি শাকচুন্নি ছিল। মরে গেছে, বেঁচে গেছে, নয়তো আমার শুভকে কেড়ে নিত। হয়েছে অনেক, এখন ওকে ডাক্তারের কাছে। এই চুপ বেটা। আম্মু চলো আমরা দুজন মিলে ওকে গার্ডেনে নিয়ে মাটি চাপা দিয়ে দিই। তাহলে আমার পথে কাটা দূর হবে। যদি বাই চান্স বেঁচে থাকে তো মাটির নিচে এমনিই মরে যাবে।
তুমি বস্তাটা নাও আগে, ওকে বস্তায় ভরে নিই। কথাটা বলে তিশা ইরার পা ধরে টেনে ফ্লোরে ঠাস করে নামিয়ে জোরে টানতে শুরু করে। আস ওমা গো, কেউ বাঁচাও আমায়, আমায় মেরে ফেললো। কথাটা বলেই ইরা ছুটে বাসা থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। শুভ তো হা হয়ে ইরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিশা হা হা করে হাসতে হাসতে সোফায় বসে নিজের পা দুটো ধরে আফসোস করতে থাকে। ইস, শাকচুন্নিটাকে টানতে গিয়ে আমার পায়ে লেগেছে। কোথায় লেগেছে দেখি? তেমন লাগেনি তো, একটু। এটা কি হলো? কি আর, তোমার জানু পালিয়ে গেল দেখলে না? ও, তোমাকে কে কলেজে চিটারগিরি করার জন্য ঠিক করেছে বলো তো? আস্ত একটা গাধা। ও কি বিষ তোমার বাসার গেটের সামনে এসে খেয়েছে নাকি তোমার সামনে? আগে থেকে বিষ খেলে ও বেছে বেছে তোমার কোলে কেন পড়লো? আর চোখ দুটো কেন পিটিস পিটিস করছিল? চোখে দেখো না, চোখে শুধু এটা দেখো। হুম, আমি ওকে পছন্দ করি না, আমি জানি আপনি ওকে ভালোবাসেন, তাই ওর কোনো কিছু আপনার চোখে পড়ে না। চোখে তো অনেক কিছুই পড়ে। তুমি হাঁটতে পারছো, আগে বলনি কেন? কেন বলবো? কেন বলবে না? আমার ইচ্ছে। তুমি যাও তোমার জানুর কাছে, দেখো কি আবার রাস্তায় উল্টে পড়ে মারা গেল নাকি। ড্রামাবাজ। এটা আমার ড্রামা না শুভ। আমার এটার জন্য দায়ী থাকবে তিশা। আমার মৃত্যুর জন্য শুধু ও দায়ী। আমি লিখিত প্রমাণ রেখে এসেছি। শুভ তিশা তাকিয়ে দেখে ইরা একটা ছুরি হাতে নিয়ে ওর হাতের উপর ধরে আছে, আর ইরার হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সবাই হন্তদন্ত করে দৌড়ে ইরার সামনে আসে। কেউ কিছু বলতে যাবে, তার আগে ইরা ঠাস করে ফ্লোরে পড়ে যায়। শুভ দৌড়ে গিয়ে ইরাকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। রাতে তিশা দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়াজ দেখেছে ইরার জন্য শুভর দৌড়াদৌড়ি। ওর দিকে ভালো করে তাকায়নি একবার। ভাবি, ভালোবাসার মানুষগুলো এমনই হয়, তাকে কাছে পেলেও পুরোপুরি কাছে পাওয়া যায় না, হারিয়ে যায়। তুমি মন খারাপ করো না, উপরে একজন আছে, তিনি সব দেখছেন। একটা কথা মনে রেখো, সে যদি তোমার হয় তবে তোমার কাছে ফিরে আসবেই, আর সে যদি তোমার না হয় তবে হাজার চেষ্টা করেও তুমি তাকে তোমার কাছে ধরে রাখতে পারবে না। আমি জানি জোর করে কিছু পাওয়া যায় না, কিন্তু একটা কথা কি জানো, নিজের ভালোবাসা আদায় করার জন্য সব করা যায়। সব ঠিক হয়ে যাবে, চলো ভেতরে চলো। তিশা কোনো কথা না বলে আশার সাথে ভেতরে যায়। গিয়ে দেখে শুভ বেডের একপাশে রাখা চেয়ারে বসে আছে। আর সব থেকে বড় কথা, ইরা শুভর কোলে বসে দু হাতে শুভর গলা জড়িয়ে রেখে কিছু বলছে। তিশা নিজেকে কন্ট্রোল করতে টেবিলটা মুঠো করে ধরে। হাতে লেগে টেবিলের ওপর থাকা কিছু জিনিস ধপ করে নিচে পড়ে যায়। শুভ আর ইরা দুজনের সামনে তাকিয়ে থাকা তিশাকে দেখে। আমি কিছু আসলেও। শুভ তিশাকে তুলতে গেলে ইরা শুভকে আরো জেকে ধরে। আসু, থাক না, ওদের বিরক্ত করো না, চলো। ভাবি, তুমি কিভাবে? এ কি তোমার হাত? তিশা কিছু না বলে আশাকে টেনে নিয়ে বের হয়ে আসে। আশা ওষুধের বক্স নিতে দৌড় দিলেই তিশা দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আশা বক্স এনে তিশাকে দেখতে না পেয়ে হন্তদন্ত হয়ে তিশাকে খুঁজতে থাকে। আশা বুঝতে পারলো তিশাকে ও এখন খুঁজে পাবে না। আশা ধপ করে হসপিটালের সামনে বৃষ্টির মধ্যে সিঁড়িতে বসে পড়লো। মুখ তুলে দেখে শুভ। তিশা কই? খুঁজে পাচ্ছি না ওকে। কেন? কি করবি তুই ওকে নিয়ে? তোদের রং নীলা দেখাবি? চলে গেছে ও, আমি পাচ্ছি না। তুই এমন কি করে হতে পারলি? মানুষ কিন্তু দুই নৌকাতে পা দিয়ে চলতে পারে না। সেদিন তোর চোখের পানি দেখে আমি ধরে নিয়েছিলাম তুই ভাবিকে ভালোবাসিস, কিন্তু আজ ছি, কোথায় গেল ও? কোথায় খুঁজবো আমি? তুই যা তোর ইরার কাছে, তিশা মরে যাক। শুভ আশার গালে ঠাস করে চড় মেরে দেয়। আশার গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। শুভ দৌড় দেয় তিশাকে খুঁজতে। তিশা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে, মাথাটা নিচু করে হাঁটুর সাথে লাগিয়ে আছে। হুট করে শুভ এসে তিশাকে জড়িয়ে ধরে। আই মেয়ে, এইভাবে রাস্তার মাঝখানে বসে আছো কেন? আর বৃষ্টির মধ্যে ভিজেছই বা কেন? হ্যাঁ, জানো না তুমি অসুস্থ? কিছু হয়ে গেলে? তিশা শুভকে আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। তিশার কান্নার বেগ আরো বেড়ে যায়। তিশা মুখ ফুটে কিছু না বললেও শুভ তিশার কষ্টটা অনুভব করে। শুভ তিশাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মু, নাস্তা কই? এই তো মা, খেয়ে নে, ক্ষুধা লেগেছে না? না আম্মু, আমার না, আসলে ইরাপুর ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে তো। থাপড়িয়ে তোর গাল ফাটিয়ে দিব। কি করতে চাইছিস তুই? নিজের হাতে নিজের সংসার ভাঙছিস? কাল নিজের বাড়িতে এনে তুললি ওকে, আর এখন ওকে নিয়ে আদিক্ষেতা।
আমি চলে যাব ফুপি, আমার জন্য ওকে বকা দিও না। আপু তুমি দাঁড়িয়ে থেকো না, বসো বসো। শুভ তুমি দাঁড়িয়ে আছো কেন? এরা আপুর সাথে বসো, আম্মু ওদের দেখতে দাও। শুভর মা তিশার হাত টেনে বসিয়ে দেয়। তুই অসুস্থ তিশু, নিজের চিন্তা কর, তোর ঔষধ খেতে হবে। একদিন ওষুধ না খেলে মরে যাব না। তুমি ইরা আপু আসু, তুমি উঠছো কেন? তোমার ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে না ভাবি। তুমি তোমার বরের প্রেমিকাকে খাওয়াও। আমি খাবো আসলে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে বাসায় আনার সব ব্যবস্থা করেছে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে এ বাসায় আনার সব ব্যবস্থা করেছে। কাল থেকে শুভর সাথে একটু কথা বলেনি। তিশার সব ব্যবহার নর্মাল। তিশার এ ব্যবহার শুভ নিতে পারছে না। বুকের ভেতর কেউ ছুরি চালাচ্ছে। তিশার হাতটা জোর করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু তিশার সাথে সাথে সেটা খুলে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয়। এখন খাবার কথা শুনে শুভর মনে হয় তিশার হাত কাটা। শুভ তাড়াতাড়ি খাবার তিশার মুখের সামনে তুলে ধরলে তিশা শুভর হাত টেনে নিয়ে ইরার সামনে ধরে। খেয়ে নাও আপু, তোমার ভালোবাসার মানুষ ভালোবেসে তোমার নিজ হাতে খাইয়ে দিচ্ছে। ইরা খেতে লাগলে শুভ হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে খাবার টেবিল থেকে উঠে ছাদে চলে যায় আর ভাবতে থাকে আগের দিনের কথা। আমি তোকে ভালোবাসি শুভ। তাই নাকি? কবে থেকে? জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমি জানি তুই রবিনকে দেখার জন্য আমার সাথে এমন নাটক করার চেষ্টা করবি না। আরে কি করছিস? পাগল হলি? হ্যাঁ পাগল হয়েছি। তুই যদি এখন আমাকে গ্রহণ না করিস তো আমি সুইসাইড করব। পাগলামো করিস না এরা। তুই ভালো করে জানিস আমি তোকে সেই নজরে দেখি না, আর তোর কোনো কিছুই আমার পছন্দ না। প্লিজ আমাকে এইভাবে বিরক্ত করিস না। ইরা হাতে একটা পোস্ট দিয়ে শুভর হাতের দিকে এগিয়ে দেয়। এটার জন্য দায়ী থাকবি তুই। আমি জানি তুই আমার ক্ষতি হতে দিবি না। বল তুই আমার, বল, নয়তো। ইরা আবার পোস্ট দিতে গেলে শুভ হাত ধরে ফেলে। পাগল হোস না। তাহলে বল তুই আমায় ভালোবাসবি? ওটা ফেল হাত থেকে। এভাবে শুরু হয়ে ইরা শুভর পিছে ঝুলে পড়ে। এই প্রথম থেকেই ইরা শুভর পিছে ঘুরে, আর সেটা শুভর জন্য নয়, সেটা নিজের স্বার্থের জন্য। শুভ সেটা খুব ভালো করে বুঝতে পারে কিছুদিনের মধ্যে। শুভ, তোমার কলেজে আমাকে অ্যাডমিশন নিয়ে দাও, আমিও জব করব ওখানে। আচ্ছা আমি দেখছি, এখানে না হলে অন্য। না, আমার তুমি যেখানে আছো সেখানেই চাই। কেন? রবিন আছে তাই? এটা প্লিজ তুই আমাকে ছেড়ে দে। রবিনের সাথে যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নে। আমি হেল্প করবো, কিন্তু প্লিজ আমায়। তুমি এমন কথা বলতে পারলে জানো, আমি তো তোমার জন্যই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম তোমায়। আমার কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও। আমার মাকে তোমরা কথা দিয়েছিলে আমাকে ভালো রাখবে, এটাই তার নমুনা। শুভ কিছু না বললেও বুঝতে পারে কিছুদিন পরে যখন ইরাকে রবিনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে শুরু করে, ইরা নিজের জন্য শুভকে জোর করে নিজের কাছে আটকে রেখেছে। শুভ এটা জানে ইরা কেন ওকে ছাড়ে না, কিন্তু বারবার সুইসাইড করার ভয় দেখিয়ে শুভকে নিজের কাছে আটকে রেখেছে ও। এটা তুমি মোটেও ঠিক করলে না শুভ। তুমি বিয়ে করতে পারলে? আমার পরিবারের কথা আমাকে রাখতেই হবে, আর আমি তোর সাথে এমন কিছুই করিনি যাতে তুই এমন করে কথা বলতে পারিস। তুই ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি না। না না, আমি কিচ্ছু জানি না। তুমি যদি এখন তোমার বউকে নিজের কাছে আসতে দাও তো আমার মৃত্যুর জন্য তোমার পুরো পরিবার দায়ী থাকবে। সবাইকে জেলে পচে মরতে হবে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু আশার ব্যাপারটা জানি। আশার সংসার শুরু হবার আগে যদি শেষ করতে না চাও তো। কি চাস তুই? তুমি জানো আমি সব করতে পারি। তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, বলো। আমি জানি তুমি এটা কখনোই চাইবে না। তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হোক, আর তোমার বোনের ক্ষতি হোক। কিছু না বলে চলে আসে। প্রতিনিয়ত ইরার ব্ল্যাকমেইলে শুভ তিশার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করে গেছে, কিন্তু শত চেষ্টার পর শুভ নিজেকে তিশার কাছ থেকে দূরে রাখতে পারেনি। তিশার ভালোবাসাগুলো শুভর মন কেড়ে নিয়েছে। সেই প্রথম বাসরাতে তিশার জোর করে নেওয়া কিসের কথা মনে পড়তেই শুভ হেসে দেয়। একের পর এক তিশার দুষ্টু মিষ্টি ভালোবাসা, দুষ্টুমি, রাগ, অভিমান, হাসি সবই শুভর মনে গাঁথা হয়ে গেছে। তিশা যেদিন প্রথম বাসা ছেড়ে চলে গিয়ে ওর মা বাবার কাছে বসে কান্না করছিল, পাগলের মতন খুঁজেছে ওকে। তিশাকে কান্না করতে দেখলেই শুভর বুকে চিনচিন ব্যথা অনুভব করে। যেদিন তিশার হাতে বিষ পিঁপড়া কামড় দিয়েছিল, তিশা পাগলের মতন কান্না করছিল। শুভ সহ্য করতে না পেরে বাসা থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে তিশার ফুলে যাওয়া হাত দেখে পাগলের মতন চুমু দিতে থাকে তিশার হাতে। তিশা শুধু অবাকই হয়েছিল। আবার টেডিগুলো পাবার পর ওর মুখের হাসিটুকু শুভর মনে শীতল শান্তির বাতাস বয়ে দিয়েছিল।
সেদিন কলেজের আড়ালে টেনে চোখ যখন শুভর কানে আঙুলে কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিল যেন কারো নজর না লাগে। সেদিনের কাণ্ড দেখে শুভ তিশার উপরে একেবারেই দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন সকালে তিশার ঠোঁটের ভালোবাসার পরশ না পেলে শুভর দিন শুরু হয় না। শুভ আগে জায়গা পেলে উঠতো না, তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতো, তিশাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিত। সেদিন যখন কলেজে ইরা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে আর তিশা দেখে ফেলে আর নিজের ইচ্ছা এক্সটেন্ড করে, তখন শুভর দুনিয়া ভেঙে গেছিল। কলিজাটা বুক ছিঁড়ে বেরিয়ে আসে উপক্রম হয়েছিল। পাগলের মতন বিহেভ করেছে ও, কিন্তু এত ভালোবাসার পরও মুখ ফুটে তিশাকে কিছু বলেনি ও, কারণ ও ভালোবাসাটা মুখ ফুটে বলতে পারেনি। আর এখন ইরা আবার তার মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে শুভকে জেঁকে ধরে। ইরা যখন বলেছিল তার মৃত্যুর জন্য তিশা দায়ী থাকবে, এই কথাটা শুভ মেনে নিতে পারেনি। ইরাকে নিয়ে ছোটাছুটি শুরু করে দেয়, কারণ শুভ চায় না ইরায় নোংরা খেলায় তিশাকে যোগ করতে। তিশা এভাবে শুভর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিবে শুভ ভাবতেও পারেনি। তিশার যে কষ্ট হচ্ছে, শুভর কষ্টটা তার দ্বিগুণ হচ্ছে, কারণ শুভ তার মনের কথাটা কাউকে বলতে পারছে না। খুব কষ্ট হচ্ছে ওর তিশাকে ওভাবে দেখে। কি ভাবছিস ভাই? শুভ চোখের পানিটা আড়াল করে আশার সামনে দাঁড়ায়। কিছু না, কিছু লাগবে তোর? খুব ভালোবাসিস ভাবিকে, তাই না? এত ভালোবাসিস তো মুখ ফুটে বলছিস না কেন? আমি জানি তুই ইরাকে ভালোবাসিস না, ভয় পাচ্ছিস তুই আমাকে নিয়ে, তাই না? আমাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাই, আমার বিয়ে হয়ে গেছে এখন। আর যদিও তোকে মরার হুমকি দিয়ে থাকে, তো মনে রাখ নিজের ক্ষতি করার মতো মেয়ে ইরা নয়। আমি কারোর জন্য কিছু করছি না, যা করছি নিজের ইচ্ছায়। শুভ, তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজছি। কি হয়েছে? আসলে ইরাপু চেঞ্জ করবে তো, একা পারবে না। শুভ, তুমি যাও না, ইরাপুকে হেল্প করো। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশাকে টেনে রেলিং এর সাথে চেপে ধরে। এতটা অমানুষ ভাবো তুমি আমায়? এত খারাপ ভাবো তুমি আমাকে? তুমি কি মনে করো আমার কোনো পার্সোনালিটি নেই? আত্মসম্মান আমি ধুয়ে ফেলে দিয়েছি? তুমি কি মনে করো আমি তোমার কাছে পড়ে আছি কেন? আমি আজ এখান থেকে চলে গেলে অনেক ভালো ছেলে পাবো, আর বেটার দেন উইথ ইউ, কিন্তু তোমাকে তো আর পাবো না। আমি তোমার কাছে পড়ে আছি কারণ আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীতে হাজার ছেলে আছে, তাদের মধ্যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার বউ হয়ে সারা জীবন থাকতে চেয়েছি, কিন্তু অনেক হয়েছে। আমারও সম্মান বলতে কিছু আছে, ভালোবাসার জন্য মরে যাব, কিন্তু নিজের আত্মসম্মান নষ্ট করব না। তুমি ভুল বুঝছো তিশু, আমি চুপ। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত মানুষ হলেই কেউ পুরুষ মানুষ হয় না। পুরুষ মানুষ হলে পুরুষ মানুষের মতো কাজ করে দেখো। তিশা শুভকে নিজের সাথে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে চলে আসে। আমি একটু একা থাকতে চাই মামনি, প্লিজ। আশা অন্ধকার রুমে চুপটি করে শুয়ে কান্না করছে, বুক ভাঙা বেদনা বেরিয়ে আসছে ওর। চার দেয়ালের মধ্যে নিজের কষ্টটা হালকা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর মধ্যে আকাশ রুমে ঢুকে আলো না জ্বেলেই আশার সামনে বসে পড়ে। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোর কাছ থেকে নিজেকে আটকাতে রাখতে পারলাম না। আশা আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কান্না করছিস কেন? সব শেষ হয়ে যাচ্ছে আমার জন্য, আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না। তোর জন্য কিছু হচ্ছে না, যা হচ্ছে। আমি কোনোদিন। চুপ, আমি সব জানি। তুই? জানি। তুই ছোট মানুষ, এত ভাবছিস কেন রে? চুপচাপ খাবি দাবি আর পড়ালেখা করবি। আর হ্যাঁ, আমাকে ভালোবাসতে হবে না, যাকে ভালোবাসিস তাকেও ভালোবাসা যাবে না। তুই বড্ড খারাপ আকাশ, বড্ড খারাপ। আর তুই বড্ড ভালো। শোন, আমি যখন তোর পাশে আছি তখন তোর কারো পরোয়া না করলেও চলবে। আর হ্যাঁ, শুভ যেটা করেছে তা নিজের দোষেই। একটা কথা জানিস, আমাদের আশেপাশে নিন্দুকের অভাব নাই, তাই বলে কি নিন্দুকের কথার উপর ভিত্তি করে কারোর জীবন থেমে যায় বল? নিজের জীবন সবার নিজেরই, নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে। এটা কোনো সমস্যা না যে তুই সমাধান করবি। তুই সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলি? মামা মামি জানলে? সবাই জানে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? শুন আশানু, এই পৃথিবীতে অনেক পাগল আছে যাদের বাচ্চা হয় না। তোর সাথে যা হয়েছে এতে তো তোর কোনো দোষ নেই। অপারেশনের পর জানা গেছে তোর মাতৃত্বের। এখন আমি হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।